This video contains harmful or violent or suicidal content. We don't promote such activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে একটা প্রশ্ন খুব বেশি করে প্রাসঙ্গিক, যে নিয়োগ দুর্নীতির কত রূপ। টিভি 9 বাংলা চাকরি চুরির পর্দাটা ফাঁস করতেই উত্তরটা একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে। নিয়োগে বহুমুখী দুর্নীতি হয়েছে। আদালতে এসএসসির হলফনামা জমা দেওয়া কপি টিভি 9 বাংলার হাতে এসছে এবং সেখানে দেখা যাচ্ছে যে কোনো নিয়মের তোয়াক্কা করা হয়নি। সেই নিয়মের তোয়াক্কা না করেই অযোগ্যদের ভুরি ভুরি চাকরি হয়ে গিয়েছে। আদালতে এসএসসির হলফনামার জমা দেওয়া কপি টিভি 9 বাংলার হাতে। স্পষ্ট নিয়োগে রকমারি দুর্নীতি হয়েছে। নবম দশমে র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন 183 জন। ওএমআরে জালিয়াতি 952 জনের। একাদশ দ্বাদশে র্যাঙ্ক জাম্প করে চাকরি হয়েছে 39 জনের। ওএমআর জালিয়াতি হয়েছে 907 জনের। গ্রুপ সিতে ওএমআরে জালিয়াতি 3480 জনের। কম নম্বরে সুপারিশপত্র পেয়েছেন 785 জন। সুপারিশপত্র ছাড়াই চাকরি হয়েছে 57 জনের। গ্রুপ ডিতে ওএমআর জালিয়াতি 2823 জন। কম নম্বরেও সুপারিশ 1741 জনের। সুপারিশপত্র ছাড়াই চাকরি হয়েছে 170 জনের। ভোটের আগে কিছু টাকা অ্যাকাউন্টে দিতে হবে, নইলে ভোট পাওয়া যাবে না, এই মানসিকতা এই মুখ্যমন্ত্রী। সুমন মহাপাত্রের রিপোর্ট, টিভি 9 বাংলা। চোখ রাখছি পরের খবরে। মাস 6 আগে খাদান মালিক মারা গিয়েছেন। আইন অনুযায়ী অন্যের নামে খাদান ট্রান্সফার করলে তবেই সেটা চালানো যায়, কিন্তু অভিযোগ উঠছে এক্ষেত্রে নিয়মকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে এবং তারপরও চলছে বালি তোলার কাজ। দেখুন, দ্বারকেশ্বর খাদান থেকে তোলা হচ্ছে বস্তা বস্তা বালি। নৌকা করে বালি চলে যাচ্ছে আরামবাগের গোঘাটের দিকে। মৃত ব্যক্তির নামেই রমরমিয়ে চলছে খাদান। আজব কাণ্ড আরামবাগের তিরোলে। মাস 6 আগে খাদান মালিক মারা গেছেন। আইন অনুযায়ী অন্যের নামে খাদান ট্রান্সফার করলে তবেই চালানো যায়। তবে অভিযোগ, নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এভাবেই চলছে বালি তোলা। শেখ মোবাইদুল ইসলামের নামে ছিল বালি খাদান, যে খাদানের পার্টনার ছিলেন শেখ সাত্তার। ওই যুবকের দাবি, বালি তোলা নিয়ে তার অনুমতি নেওয়া হয়নি। গত 6 মাস আগে মোবাইদুল মারা যায়। মারা যাওয়ার পর আমরা জানতেই পারছি না খাত কিভাবে চলছে। মৃত ব্যক্তির নামেও চলছে বালি খাদান। তৃণমূলকে একহাত নিয়েছে বিজেপি। আবার কোনো ভূত এসে চালাচ্ছে ওখানে, সেখানে কি পয়সা লুটছে। এলাকাবাসীর প্রশ্ন, মৃতের খাদান থেকে বালি তোলা হচ্ছে, এটা প্রশাসন জানে না নাকি প্রশাসনও জড়িত? হুগলি থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, টিভি 9 বাংলা। বাঁকুড়ার বিষ্ণুপুর শহরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বিষ্ণুপুর মেলা। ভার্চুয়ালি মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান চলাকালীন বিশেষ যন্ত্র থেকে ফোমের একাধিক ফ্লাইং লোগো ওড়ানো হয়, আর সেখানেই আবার বিতর্ক শুরু হয়েছে। তৃণমূলের হয়ে কাজ করছে পুলিশ প্রশাসন, তেমনই অভিযোগ বাঁকুড়ায়। সেখানে আবার সরকারের টাকায় আয়োজিত মেলাকে ঘিরে বিতর্ক, আর বিতর্কের কেন্দ্রে তৃণমূলের প্রতীক। বৃহস্পতিবার বাঁকুড়ার বিষ্ণুপুর শহরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বিষ্ণুপুর মেলা। ঠিক এভাবেই তৃণমূলের ঘাসফুল প্রতীক উড়তে দেখা যায় আকাশে। প্রশ্ন ওঠে, যেখানে রাজ্য সরকারের টাকায় বিষ্ণুপুর মেলার আয়োজন, সেখানে দলীয় প্রতীকের ব্যবহার হচ্ছে কেন? ফোমের ফ্লাইং লোগো ওড়ানোর দায়িত্বে থাকা সংস্থা কর্মীর দাবি, আমরা ট্রাই করছিলাম কি রকম লাগে উড়াতে, এটা আমরা জাস্ট একটু চেষ্টা করলাম। সংস্থার কর্মী পরীক্ষামূলকভাবে তৃণমূলের ঘাসফুল প্রতীক ওড়ানোর কথা বলছেন ঠিকই, কিন্তু সেই দাবি মানতে নারাজ বিরোধীরা। হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, টিভি 9 বাংলা। পরের খবর, ভারত বন্ধে ঝাড়খণ্ডের রেল লাইন উড়িয়ে দিয়েছে মাওবাদীরা। তা নিয়ে ক্ষোভ চেপে রাখলেন না আদিবাসী উন্নয়ন মন্ত্রী অর্জুন মুন্ডা। তার কটাক্ষ, লাইন উড়িয়ে বাঁধ রেখে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। মাওবাদীদের ডাকে 24 ঘন্টা ভারত বন্ধ। প্রভাব পড়ল জঙ্গলমহলে। বেলপাহাড়ি লালগড়ের অধিকাংশ দোকানপাট বন্ধ। বাস কর্মীরা ভয় বাস চালাতে নারাজ, ফলে চলেনি বাসও। ঝাড়খণ্ড, বিহারে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানের প্রতিবাদে আজ ভারত বন্ধ ডাকে মাওবাদীরা। রাতে ঝাড়খণ্ডের চক্রধরপুরে থার্ড লাইনে বিস্ফোরণ ঘটায়। তাতেই ক্ষুব্ধ আদিবাসী উন্নয়ন মন্ত্রী অর্জুন মুন্ডা। শুক্রবার ঝাড়গ্রাম বিজেপি কার্যালয়ে বিজেপির অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। সেখানেই মাওবাদীদের নিশানা করেন। देखिए, इस तरह की घटनाओं को अंजाम दे करके कोई समाधान नहीं निकलता। समाधान तो नीति और सिद्धांतों के साथ चलकर
इस बात को सुनिश्चित करना है कि आम नागरिकों को न्याय कैसे मिले। পার্লামেন্টে কল্যাণের মিমিক্রি নিয়েও মুখ খুলেছেন মন্ত্রী। তার বক্তব্য, এসব করে মানুষের মনে জায়গা পাওয়া যায় না। ইন্ডিয়া জোটের সদস্যদের কাজ দেখেই বোঝা যায় তারা কাকে কি সম্মান দেন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বর্ধমানে নাট্য উৎসবে মন্ত্রীর বেফাঁস বক্তব্য। রাজ্যের প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথের আক্ষেপ যে বছরে 5 লক্ষ টাকা অনুদান দেওয়া হয় রাজ্যের কয়েক হাজার ক্লাবকে, কিন্তু ক্লাবগুলো সেই টাকা সদ্ব্যবহার করে না। মন্ত্রীর বক্তব্যকে সমর্থন করেছে কংগ্রেস বিজেপিও। বৃহস্পতিবার থেকে বর্ধমানে সংস্কৃত লোকমঞ্চে শুরু হলো নাট্য উৎসব 2023। নাট্য উৎসবের সূচনা করেন রাজ্যের প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। উৎসবে সূচনা করে মন্ত্রী বক্তব্য রাখেন, আর তা ঘিরেই শোরগোল। 75টা ক্লাবকে 5 লক্ষ টাকা করে দিয়েছে, একটা নাটক করে না, কিছু করেন, এটা তো হয় না। এবং ভালো করে রবীন্দ্রসঙ্গীত করে, এটা আত্মসমালোচনা। কেউ অনেক প্রেসদের অনুরোধ করবে এটার মধ্যে লিখবেন না, এটা কথা না, এটা বলতে আমার দ্বিধা নেই। কিন্তু আর্থিক সাহায্য মমতা দিয়েছে। মন্ত্রীর ইঙ্গিত, ক্লাবগুলি কাজ না করায় টাকাগুলো নষ্ট হচ্ছে। মন্ত্রীর বক্তব্যের সঙ্গে পুরোপুরি একমত কংগ্রেস নেতৃত্ব। সম্পূর্ণ সহমত জ্ঞাপন করছি যে টাকাগুলো সেইভাবে ইউটিলাইজেশন হয়নি। পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। তৃণমূল সরকার চেয়েছিল যে ক্লাবগুলোকে এইগুলো দিয়ে ভোট কেনা হবে, ভোট কেনার কাজে যদি না নিয়োগ করে তাহলে সেই ক্ষেত্রে ওনার হয়তো গায়ে জ্বালা ধরছে। মন্ত্রীর এমন বক্তব্য ঘিরে রীতিমতো অস্বস্তিতে শাসক শিবির। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। জঙ্গল মহলে কর্মসংস্থান নিয়ে বেশ চাপে শাসক দল। ঝাড়গ্রামের সাঁকরাইলে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প মাটির সৃষ্টি যেন মাটিতেই মিশে গিয়েছে, আর নষ্ট হচ্ছে লক্ষ লক্ষ টাকা। দেখুন। জঙ্গল মহলে কর্মসংস্থান তৈরি করতে বছর দুয়েক আগে ঢাকঢোল পিটিয়ে রাজ্য সরকার শুরু করেছিল মাটির সৃষ্টি প্রকল্প। পাথর খাদানে লাগাম টেনে এই প্রকল্প তৈরি হয়। সাঁকরাইল ব্লকের ভালকিশোল গ্রামে লক্ষ লক্ষ টাকা খরচ করে শুরু হয়েছিল মাটির সৃষ্টি। ভালকিশোল গ্রামে 7 একর জায়গা জুড়ে পেয়ারা, আম, ডালিম, ড্রাগন ফলের চারা মাথা তুলেছিল, কিন্তু নজরদারির অভাবে অধিকাংশ দামি গাছ এখন উধাও। হাতির হানায় তছনছ হয়ে গেছে বাগান। নষ্ট হয়েছে লক্ষ লক্ষ টাকার সোলার লাইট, পাম্প, গাছ, সোলার লাইট চুরিও হয়ে গেছে বলে অভিযোগ। রক্ষণাবেক্ষণ নেই, সেখান থেকে চুরি হয়ে যাচ্ছে জিনিসগুলো, কারো কোনো প্রশাসনেরও কোনো ভূক্ষেপ নেই। অ্যাকচুয়ালি এনআরইজির কনভার্জেন্স স্কিমে মাটির সৃষ্টি তৈরি হয়েছিল। এনআরইজির কি কন্ডিশন আছে আপনারা সবাই জানেন। তার মানে কেন্দ্রের দেওয়া 100 দিনের কাজের টাকায় চলছিল এই প্রকল্প। টাকা কেন্দ্রের, নাম রাজ্যের দেওয়া। স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য এক সংস্থার ঘাড়ে চুরির দায় চাপিয়ে মুখ বাঁচানোর চেষ্টা করেন। ঝাড়গ্রাম থেকে গয়া দণ্ডপাটের রিপোর্ট, TV9 বাংলা। সরকারি হাসপাতালের বাইরে কাপড়ে মোড়া শতাধিক লাশ দুর্গন্ধ ছড়াচ্ছে। এ ছবি তমলুক মেডিকেলের। রূপনারায়ণের ধারে গর্ত করে মৃতদেহ সৎকারের ব্যবস্থা করা হচ্ছিল প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু রাত থেকে তাতে বাধা দেন স্থানীয় বাসিন্দারা। রাত পোহালেও মৃতদেহের কোনো ব্যবস্থাই হয়নি। দেহগুলি পড়ে রয়েছে মর্গের ঠিক বাইরে। গর্ত খোঁড়া ঘিরেই যাবতীয় বিতর্কের সূত্রপাত তমলুক শহরের 18 নম্বর ওয়ার্ডের ঘটনা। এলাকাবাসীদের দাবি 342 লাশ পোতা হবে বলে জানতে পেরেছেন তারা। যেখানে গর্ত খোঁড়া হয়েছে সেটি সরকারি জমি বলেই জানা গিয়েছে, কিন্তু এলাকাবাসীদের বক্তব্য নদীর পাড়ে শিশুরা খেলাধুলো করে, তাই ওখানে লাশ পুঁততে দিতে চান না তারা। স্বাস্থ্য ভবন থেকে পারমিশন বার করে কিছু বডি শ্মশানে পোড়ানো হবে আর কিছু বডি কবর দেওয়া হবে। এখন ব্যাপারটা আমাদের হাতে আর আমাদের মেডিকেল কলেজের হাতে নেই, এখন পুরোটাই প্রশাসনের হাতে, প্রশাসন দেখছে। গ্রামবাসীদের বিক্ষোভের জন্য বন্ধ হয়ে যায় সেই সৎকারের প্রক্রিয়া। তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গের বাইরে একটি ঘরে কাপড় বেঁধে রাখা হয়েছে দেহগুলি। অধ্যক্ষা শর্মিলা মল্লিক জানিয়েছেন দেহগুলি মর্গের বাইরে বের করা অবস্থায় পড়ে রয়েছে, ঢোকানো হয়নি মর্গে। পুর কর্তৃপক্ষের দাবি তারা এ বিষয়ে তেমন কিছু জানেই না। তমলুক পুর সংস্থার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় জানিয়েছেন তিনি এ ব্যাপারে কিছু জানেন না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।